ফেসবুকে লগ ইন করে প্রবেশের পরে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো সেটি হচ্ছে সর্বডান পাশে হোম, প্রোফাইল, অ্যাকাউন্টের ভিতরে আবার বেশ কিছু সাব মেনু অন্তর্ভুক্ত রয়েছে এবং মিডলে আছে স্ট্যাটাস, ফটো, লিঙ্ক, ভিডিও, এই ধরনের ফিচারগুলো আমরা দেখতে পাবো। এবং এই ফিচারের কোনটার কি কাজ সেই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি করেও দেখব। তো এই মুহূর্তে আমরা একটু শর্টলি জেনে নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা কিছু লিখে শেয়ার করার সুযোগ পাবো। আমরা যদি কিছু লিখি তাহলে এখান থেকে শেয়ার করার সুযোগ পাবো। ফটোস থেকে ফটো শেয়ার করা যায়, লিঙ্ক থেকে লিঙ্ক শেয়ার, ভিডিও শেয়ার, এই বিষয়গুলো আমরা এই 4টি বাটনের মাধ্যমে করে নিতে পারবো। উপরে হচ্ছে টপ নিউজ, মোস্ট রিসেন্ট, অর্থাৎ সর্বশেষ যে নিউজগুলো আমার এই সাইটে এসেছে সেই নিউজগুলো এখানে ক্লিকের মাধ্যমে দেখতে পাবো। আমরা যদি একটু মোস্ট রিসেন্টে ক্লিক করি তাহলে নতুন করে দেখুন এখানে 300 লেখা যে ছিল 300 সেটি কিন্তু এখন আর নেই, অর্থাৎ সেই বিষয়গুলো এখন এই পেজে চলে এসেছে। আমরা এখন যদি একটু চেক করি যে আমাকে কে কি বললো না বললো, আমার এই পাতায় নতুন কোনো খবর আছে কি না, সেই বিষয়গুলো আমরা এখান থেকে চেক করতে পারি। সাধারণত রেগুলারলি এই বিষয়টি চেক করা হয়ে থাকে। যারা ফেসবুক প্রেমী আছে সকলেই এই মোস্ট রিসেন্ট পেজটিকে চেক করে থাকে। আমাদের বাম পাশে আছে নিউজ ফিড, মেসেজ, অর্থাৎ 63 মেসেজ আমার জন্য এখানে উপস্থিত আছে, যদি চাই আমি পড়তে পারি। ইভেন্ট, ফ্রেন্ডস 1, এরপরে হচ্ছে ব্লগ ব্যাংক, ক্রিয়েট গ্রুপ, গেম রিকোয়েস্ট, অ্যাপ রিকোয়েস্ট। এছাড়াও মোরের ভিতরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু ফিচার এখানে দেখা যাচ্ছে। তো এগুলোর বিভিন্ন জিনিসের বিভিন্ন ব্যবহার দেখতে পাবো আমরা পরবর্তী লেসনগুলোতে। এ পর্যন্ত আমরা এটিই বুঝতে পারলাম যে আসলে ফেসবুক কিন্তু একটি ব্যাপক জিনিস। এখানে আপনি যদি কাজ করতে যান অনেক বিষয়ই দেখা যাবে যে আপনার বুঝতে কষ্ট হবে, তবে আপনি যদি রেগুলারলি এখানে প্র্যাকটিস করেন, রেগুলারলি যদি আপনি এখান থেকে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি একসময় বেশ ভালো ব্যবহার, অর্থাৎ ফেসবুকের সর্বোচ্চ অপটিমাম ব্যবহারটা কিন্তু আপনি করতে পারবেন। তো পরবর্তী লেসনে আমরা দেখব যে কিভাবে প্রোফাইল সেটিং করতে হয় এবং কোন ধরনের প্রোফাইল আপনার এসইও করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেটি। ধন্যবাদ।